সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তোমাদের নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে 3 নম্বর অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো তৃতীয় অধ্যায় আজকে শুরু। তো আমি প্রত্যেকটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা লেকচার পর্ব হিসেবে উল্লেখ করবো ইনশাল্লাহ। তো যদি এই চ্যানেলে আমার প্রথম হয়ে থাকো তোমরা, তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা উদাহরণ এক কথায় আমি আজকে ফাউন্ডেশনে, আজকে এই চ্যাপ্টারের বেসিক ক্লাসে এই চ্যাপ্টারে টোটাল কি কি পড়াবো সেটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য আজকে এটা হচ্ছে পর্ব 1। তো পর্ব 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্ব 1-এ পর্ব 1, তাহলে দেখো, যে বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব ধারাবাহিকভাবে সেটা আমি পর্যায়ক্রমে উল্লেখ করছি। তো আমাদের প্রথমে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। এটা হচ্ছে অধ্যায় নাম্বার 3, পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠায় আছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে সূচক সূচক একটা লগারিদম সম্পর্কে জানতে গেলে এট ফার্স্ট তোমাকে সূচক সম্পর্কে জানতে হবে, এবং সেটা আমরা গল্পের মাধ্যমে প্রথমে ক্লাসেই এটা শিখবো যে কিভাবে সূচক থেকে আমরা লগারিদমের যে ধারণা পেতে পারি। তো এই তারপরের ক্লাসে থাকবে হচ্ছে লগারিদম সম্পর্কে ধারণা, লগারিদম, লগারিদমের ভিত্তি এবং আর্গুমেন্ট। এই বিষয় একটা লগ যখন আলোচনা করব, তখন এই টোটাল বিষয়গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং নেক্সট, এই লগারিদমের কিছু সীমাবদ্ধতা বাইন্ডিংস রয়েছে, সেই বাইন্ডিংস নিয়ে আলোচনা করব। এরপরে লগারিদমের কিছু ক্যাটাগরি অর্থাৎ প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো তোমাকে জানতে হবে, কারণ এই প্রকারভেদগুলোর উপরে ভিত্তি করে কিছু সময় ক্যালকুলেশনের ভেরিয়েশন হবে। এই জন্য প্রকারভেদগুলো অবশ্যই জানতে হবে। তো এই জন্য বলছি যে প্রকারভেদ, ক্যাটাগরি। দেন এই বেসিক ধারণা নেওয়ার পরে এবার আমরা অঙ্কে যাব। তো সেই অঙ্ক করতে গেলে আমাদের কি লাগবে? সূত্র লাগবে এবং রাস্তা লাগবে। তাহলে এই লগারিদমের সূত্র এবং সেগুলো প্রমাণ সহকারে দেখাবো যে প্রত্যেকটা লগারিদমের সূত্রটা আসলে কিভাবে আসে। অনেক সময় প্রমাণটা জানলে তোমার সূত্রটা মনে রাখতে সুবিধা হবে সহজে, যেহেতু এই লগারিদমের ধারণাটা তোমাদের প্রথম, এবং এই প্রথম পর্যায়ে সূত্রগুলো মনে রাখতে একটু সমস্যা হতে পারে। তো এই আমি যদি প্রমাণ সহ আলোচনা করি এবং তোমরা সেটা আয়ত্ত করতে পারো, সেইভাবে তোমরা বারবার যখন প্র্যাকটিস করবে, অঙ্কের মধ্যে ব্যবহার করবে, তখন এই সূত্রগুলো মনে থাকবে। পাশাপাশি সূচকের কিছু বেসিক কাজ আমরা করে আসছি এর আগে, বিভিন্ন ক্লাসে 7-8-এ করে ফেলেছি। সেটা আসলে সূত্রের মাধ্যমে সূত্রায়িত করব, অর্থাৎ সূত্রায়ন করব। তো কিভাবে সূচকের সেই কাজগুলো আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এরপরে সূচক এবং লগের কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে জানতে হবে। এগুলো জানলে তোমার এই লগারিদমের প্রত্যেকটা প্রবলেম ফেস করা সহজ হবে। দেন এটা লগারিদম সূচক সম্পর্কে জেনে গেলাম। এবার লগারিদমের আসলে ব্যবহার প্রত্যেক স্টুডেন্টের আসলে একটা কমন কোশ্চেন পড়তে গেলেই, স্যার এইটা কি কাজে লাগবে, এই ত্রিকোণমিতি আমার কি কাজে লাগবে, লগ কোথায় ব্যবহার করবো স্যার। এই জন্য বাংলাদেশ সরকার এবার নতুন কারিকুলাম সাজিয়েছে তোমাদের এই লগারিদমের কিভাবে কোথায় আমরা ব্যবহার করতে পারি। তো তোমাকে এই ব্যবহারগুলো শিখাবো, কোন কোন ক্ষেত্রে আমরা লগারিদমের ব্যবহার করতে পারি। দেখো, ইউজেস হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায়। আমরা চক্রবৃদ্ধি মুনাফা অষ্টম শ্রেণীতে কিন্তু ম্যাথস প্র্যাকটিস করেছি, বাট লগারিদম যে ব্যবহার হয়, লগারিদমের মাধ্যমে কিভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব, সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো এরপরে কোনো বস্তুর অবচয়, অবচয় মানে হচ্ছে দাম কমে যাওয়া। যে কোনো একটা বস্তুর মূল্য, আমি একটা কলম কিনেছি, কিছুদিন পরে দাম কমে গেল, বা একটা বিজনেসম্যান একটা প্রোডাক্ট কিনেছে, সেই প্রোডাক্টের যে কোনো কারণে মূল্য হ্রাস পেয়ে গেছে, আচ্ছা, এই সেটাকে বলা হয় অবচয়। অবচয় অথবা মূল্য হ্রাস, এই হ্রাস পাওয়াটাকে বলা হয় অবচয়। তাহলে আমরা অবচয়কে আর একটা নাম দিতে পারি মূল্য হ্রাস। এই অবচয় এবং মূল্য হ্রাস নির্ণয় আমাদের লগারিদমের প্রয়োগ রয়েছে। এরপর দেখবো জমি। তোমরা এগুলো আসলে ব্যবহার করতে গেলে না করা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে যে জমির উর্বরতা, অবচয়, চক্রবৃদ্ধি মুনাফা, এর সাথে লগারিদম কি সম্পর্ক। লগ, যখন লগ সম্পর্কে আমরা যখন ক্লিয়ার কনসেপশন পাবো, তখন আমরা এই ব্যবহারগুলো করতে পারবো। তো জমির উর্বরতা নির্ণয়, একটা জমির উর্বরতা মানে বুঝবে, আমরা উর্বরতা যখন নিয়ে আলোচনা করবো তখন ডিটেলস পাবে। জমির উর্বরতা নির্ণয় কিভাবে আমরা লগারিদমের ব্যবহার করবো সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। ভূমিকম্প নির্ণয়, প্রত্যেকটা টপিক তোমাদের কাছে অ্যাস্টনিশ মনে হবে যে আশ্চর্যজনক বিষয়। ভূমিকম্প নির্ণয়ে লগারিদমের ব্যবহার। এর আগ পর্যন্ত যারা পড়ালেখা করছে, অর্থাৎ বর্তমানে যারা ট্রেনে অবস্থান করছে, এই তোমাদের আগ পর্যন্ত কারিকুলামে ছিল লগারিদমের ব্যবহার আসলে কোথায় ব্যবহার করবে সেগুলো ছিল না। তো এই কারিকুলামে তোমাদের লগারিদমের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আমি মনে করি একটা বেটার ডিসিশন।
তো আমরা ভূমিকম্প নির্ণয় কিভাবে লগারিদমের ব্যবহার করতে পারি সেটা নিয়ে শিখবো। এরপরে শব্দের তীব্রতা তীব্রতা বা মাত্রা কিভাবে হয়, একটা শব্দ হবে, শব্দের তীব্রতা কত সেটা নির্ণয় করতে আমরা লগারিদমের ব্যবহার করবো। এছাড়া এই তোমার এই বইয়ের প্রত্যেকটা উদাহরণ, সকল উদাহরণ, যতগুলো উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা উদাহরণ আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে করে দেবো ইনশাল্লাহ। এরপরে যতগুলো একক কাজ, তোমরা জানো একক কাজ দেওয়া থাকে যেটা তোমাদের করতে হয়, অনেক সময় এই কাজগুলো করতে গিয়ে একটু হিমশিম হয়, এই হিমশিম খেতে হয়, এটা যেন না হয় তার জন্য আমার এই আয়োজন। তো এই একক কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ। একক মানে তোমাকে একা একা করতে হবে, ক্লাসে শ্রেণীকক্ষে টিচার করতে দিবে। জোড়ায় কাজ মানে জোড়া গঠন করে দুইজন দুজন করে করতে দিবে। দলীয় কাজ মানে বেশ 4-5 জন 5-6 জন মিলে একটা দল গঠন করে কাজ করতে দিবে। সেই কাজগুলোতে যেন তোমরা পারদর্শী হতে পারো, সেটার জন্যই আমার আজকে এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি এই প্রয়াসটা তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এরপরে ফাইনালি যে অনুশীলনী আছে তোমাদের বইয়ে, এই সবগুলো ডিটেলস আলোচনার পর একটা অনুশীলনী রয়েছে। এই অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আমি এর আগের মতো, অর্থাৎ আগের অধ্যায় 1 অধ্যায় 2 যেমন করে দিয়েছি সেইভাবে করে প্রত্যেক অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আমি আলোচনা করে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপলোড দিতে থাকবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে। পাশাপাশি তোমরা একটা জিনিস জানো, একটা জিনিস বলে রাখি যে প্র্যাকটিসের পাশাপাশি অর্থাৎ নতুন পড়ার পাশাপাশি তোমার পুরাতন রিভিশন থাকতে হবে। নতুন পড়া অর্থাৎ নিউ, নিউ এর সাথে রিভিশন, এটা মাল্টিপ্লাই হবে, গুণ করে তুমি রেজাল্ট পাবে। তুমি নিউ প্রচুর পড়া পড়লে, নিউ নতুন পড়া প্রচুর পড়লে, 8 থেকে 10 ঘন্টা পড়লে, কিন্তু তোমার রিভিশন নাই, তাহলে রেজাল্ট কি হবে? জি, তোমরা আউটপুট পাবে না। অর্থাৎ পড়া স্টাডি মানে তোমাকে রিভিশন দিতে হবে, অলওয়েজ রিভিশন দিতে হবে। অর্থাৎ নতুন পড়া পড়বো, পূর্বের পড়া রিভিশন দিব। আমরা অধ্যায় 1-2 শেষ করে ফেলেছি, তো এই অধ্যায় 3 পড়বো, পাশাপাশি 1-2 রিভিশন দিব। আমার প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ দেখবে, ধারণ করবে, প্র্যাকটিস করবে ধারাবাহিকভাবে। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে। তো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পর্ব 2 থেকে এই প্রত্যেকটা টপিকস তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো এবং প্রত্যেকটা ম্যাথস যেন তোমাদের সঙ্গে থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে নেক্সট ক্লাসে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।